তো বন্ধুরা কালকে তো আমরা যাব। তো এখন মাম্মা এগুলা ব্যাগপত্র বুঝাচ্ছে আর আমি তো বসে আছি। আর কিছু যেগুলা বাকি ব্যাগগুলা মানে করা আছে, মানে যেমন কি আমার খেলনাপত্র এইগুলা আরেকটা ব্যাগে ঢুকিয়েছি। আর এই দেখো, তোমাদেরকে বললাম না আজকে যে আমি আর মাম্মা দুপুরে বাসন কিনে আসলাম। হ্যাঁ, আর এখানে রেখে দিয়েছি। আর এই যে একটা ট্রলি, এটা ওই যে আগের যে আজকে কিনলাম বাসনটা। এখানে আমার কপি আছে। আজকের ব্লগটি কোথা থেকে শুরু করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। আজকের ব্লগটি বন্ধুরা আমি অনেক দিন পর ভয়েস ওভার করছি। কি বলবো আমি কিছুই খুঁজে পাচ্ছি না। মেয়ে যতটুকু পেরেছিল ভিডিও করেছিল। মনটা খুবই খারাপ, বাসা থেকে অনেক দূরে এসে থাকতে হচ্ছে, তাও নিজেদের বাড়িঘর ছেড়ে ভাড়া বাড়িতে এসে থাকতে হচ্ছে। তাও খুবই মন খারাপ লাগছে। মেয়ে যতটুকু পেরেছে ভিডিও করেছে, আমি কি বলবো মুখে ভাষা পাচ্ছি না খুঁজে। হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। শ্বশুরবাড়ি থেকে ভাড়া বাড়িতে আজ এসে গেলাম, আবার যাব শ্বশুরবাড়িতে। মনটা আমার পড়ে আছে আমার সেই রুমের মধ্যে, যে রুমটার মধ্যে বিয়ের পর থেকে থাকছি। সেই রুমটা আমার, জানো বন্ধুরা, আমার শান্তির জায়গা। খুব মানে ভালো লাগে আমার সেই রুমটাতে আমার থাকতে। তো কী করব, সেই রুমটাকে রেখে এসেছি। মনে হয় যে ছুটি হলেই চলে যাই। তো ছুটি তো এখনও হয়নি, আরও 1-2 দিন পর হবে ছুটি, তারপর আমরা যাব। তো এখন দেখো নতুন ঘরে এসে ঢুকছি, কিছু জিনিসপত্র রেখে গেলাম। আর এখনও আমার মেয়েটা ভিডিও করে দিচ্ছে, ও যতটুকু করছে ততটুকুই। আমার আর সেই মন ছিল না যে আমি ভালোভাবে ভিডিও করব। তো দেখো ঘরের যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে আসলাম। কিছুই তো নেই, কারণ এইরকম করে আরেক জায়গায় থাকতে হবে সেটা কোনোদিন ভাবিনি। তো এই কারণে আমার কিছুই নেই, সবই আমরা একসাথে ছিলাম, খুব আনন্দ হতো। প্রেশার কুকার দুটো ছিল, ওই কারণে শাশুড়ি মা বলেছেন প্রেশার কুকারটা নিয়ে আসবো। উনি আরও কিছু দিতে চেয়েছিলেন, আমি আনিনি। আমার ভালো লাগে না বাসা থেকে অন্য জায়গায় নিয়ে আসবো। বাসাটা সবসময় সম্পূর্ণ থাকবে। ভাড়া বাড়িতে দেখো একসময় সবসময় কি হয়, একটু একটু করে অসুবিধে করে থাকতে হয়, কারণ জায়গা ছোটো, আমাকে তো অসুবিধে করে থাকতে হবে এটা আমি জানি। কিন্তু বাড়ি হলো আনন্দের জায়গা, বাড়িতে গিয়ে কষ্ট করে থাকবো। এই কারণে মাকে বলেছি যে না, বাসার আমি তেমন কিছু নেব না, যেটা বেশি আছে আচ্ছা ঠিক আছে সেটা নেওয়া যাবে, কিন্তু আমি বাসা খালি করে আমি নিয়ে যাব না, কারণ বাসাতে সব কিছু সম্পূর্ণ থাকলে মনটা ভালো থাকে। তো এখন দেখো বন্ধুরা, এসে ঘরটা পরিষ্কার করতে লেগে গেলাম। আগে তো ঝাড় দিতে হবে, তো বিছানাটা তো আমার একদিন রেখে গিয়েছিলাম, এই কারণে বিছানাটা আর এখন রাখতে হয়নি। আর এখন বিছানাটা পরিষ্কার করে ঘরটোর ঝাড় দিয়ে তারপর কাপড়টা চেঞ্জ করে নেব। সকালে তো স্নান টান করে এসেছি ভালোভাবে, তো এখন আরেকবার স্নান টান করে কাপড় চেঞ্জ করে ভালোভাবে তারপর রান্নাটা করব। তো রান্না আর কি করব, এখন তো আর রান্না করার সময় নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। শুধু একটু আলু সিদ্ধ ভাত করব। আর বাটার নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই সব বাজার হাট করে একসাথে নিয়ে এসে গেছে, যে এসে তো অনেক কষ্ট হবে। তো দেখো নতুন গ্যাস এটা কিনে এনেছিলাম, তো এখন এটা খুলবো, খুলে মুছে তারপর যাব আমি স্নান করতে। তো এই কেচি নিয়ে আসলাম, এখন কেচি দিয়ে গ্যাসের এই এই যে একটা বাঁধা আছে না রশি দিয়ে, এই রশিটা কেটে তারপর গ্যাসটা খুলবো। গ্যাসটা খুলে মুছে পরিষ্কার করে নেব। আর ফিল্টারটা কাল তোমাদের দাদাভাই, কাল মানে আমরা আসার আগের দিন, তোমাদের দাদাভাই কিনে এনে পরিষ্কার করে রেখে চলে গিয়েছিল, কারণ একটু ভিজিয়ে না রাখলে তো হয় না। আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, সেই দিনের কথাগুলো মনে করে আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। কত আনন্দে ছিলাম, আর আজকে বাধ্য হয়ে এখানে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে তোমাদের দাদাভাই আসা যাওয়ার খুবই কষ্ট হয়, এই কারণে আমরা বাধ্য হয়েছি আরেক জায়গায় এসে থাকতে। তোমাদের দাদাভাই স্কুল যেখানে ওইখানে এসে থাকতে, আর মেয়েকে ওইখানে অ্যাডমিশন দিয়ে দিলাম। ফিল্টারটা আরেকবার জল চেঞ্জ করে পরিষ্কার করে তারপর বিছানা পরিষ্কার করে নিলাম। বিছানাটা না মুছে তো তুষকটা দিতে পারবো না, এখন ঘর মোছার একটা বালতি এনেছি, ওই বালতিটা পরিষ্কার করে নিলাম। আর তোমাদের দাদাভাই এসেছে, এখন গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দেবে। আর পিছনে দেখো কি করছে, কি একটা জিনিস লাগাচ্ছে, আমি তো খেয়াল করিনি, তখন ব্যস্ত ছিলাম। তো সব জিনিসপত্র আর দেখো কিছুই খুঁজে পাচ্ছি না, ঘরের অবস্থাটা খুবই খারাপ। তো
কাল বিকেলবেলা তোমাদের দাদাভাই গ্যাস লাগাচ্ছে, ওইখানেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। মেয়েটার তখন আর ভালো লাগেনি, খুব খিদে পাচ্ছিল, আর ভালো লাগতেছিল না ভিডিও করতে, এই কারণে আর গতকালের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ কোথায় রাখবো আমি ক্যামেরা, এটাও তো আমি বুঝতে পারছিলাম না। মেয়েটা যতটুকু করেছিল, এটা হলো পরের দিন সকালের ভিডিও। রাত্রিবেলা তো আমরা ভাত খেয়েছিলাম সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যাবাতির একটু আগে খেয়ে উঠেছি, আর তারপর সন্ধ্যাবাতি দিয়েছি। সন্ধ্যাবাতি ঠাকুর তো এখনও বসাইনি, আর শুধু ধূপকাঠি একটু ঘরটা একটু ঝাড় দিয়ে জল দিয়ে তারপর একটু ধূপকাঠি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম। ঠাকুরের একটা ফটো এনেছি এমনিতে, কিন্তু ঠাকুরের আসন এখনও বসাইনি। আর এমনিতেও তো বৈশাখ মাস না আসলে বসাতে পারবো না, তো এমনিতে ঘরে ঠাকুরের ফটো না থাকলে কেমন হয় বলো তো, এই কারণে আসার সময়ই ঠাকুরের ফটো নিয়ে এসে গেছি। এটা পরের দিন সকালে তোমাদের দাদাভাই আর মেয়ে স্কুলে যাবে, ওই তখনের ভিডিও। এখন করছি আমি পনির তরকারি। সকালে ওরা পনির তরকারি দিয়ে ভাত খেয়ে বেরিয়েছিল, আর আগের দিন তো শুধু সিদ্ধ ভাত করেছিলাম। রাত্রেও কি করেছিলাম সেটা আমার এখন মনে নেই। আমরা তারপর খুব টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর ঘর গোছানো শুরু করেছি একটু একটু করে। কীভাবে ঘরটর গোছাচ্ছি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।